প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি কৃত্রিম প্রজনন করব। কৃত্রিম প্রজননের জন্য প্রথমে পানিটি উষ্ণ গরম করতে হবে, তা 36 ডিগ্রি সেলসিয়াসে মেপে নিতে হবে। তো আমি এখন 36 ডিগ্রি সেলসিয়াসে পানিটি মেপে নিতেছি। কৃত্রিম প্রজনন গরুর করব আমি। আপনারা দেখতে থাকুন শেষ ভিডিও পর্যন্ত। কৃত্রিম প্রজনন করার জন্য আমার পানি প্রস্তুত। এরপর গরুটিকে দেখালাম। তারপর আমি নেব নাইট্রোজেন গ্যাসের ক্যান থেকে সিমেন্টটি নিলাম শাহিওয়াল 5 স্টার প্রিমিয়াম কোয়ালিটি। এটা মোটামুটি 30 সেকেন্ডের মতো রাখতে হবে। 30 সেকেন্ড আমার রাখা হয়ে গেছে। এরপর আমি বীজটি নিয়ে নিলাম। বীজটি এখন এআই গানের মধ্যে ভরালাম। এআই গানের মধ্যে ভরানো শেষ। এরপর আমি স্ট্র কাটার দিয়ে আমি স্ট্রটি কেটে নেব, অর্থাৎ বীজটি আমি কেটে নেব মাথাটি, যেহেতু সিল করা ছিল। এরপর আমি সেখান থেকে নিয়ে নিলাম একটি এআই শিট, অর্থাৎ এই শিটটি দিয়ে গানটিকে মুড়িয়ে নিতে হবে। এই তো আমি এখন ভরাইতেছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই তো মোড়ানো শেষ হয়ে গেল। এরপর আমি কৃত্রিম প্রজননের জন্য প্রস্তুত করেছি এআই গান। এরপর কৃত্রিম প্রজনন করার জন্য প্রথমে পায়ুদার অর্থাৎ গোবরের রাস্তা দিয়ে মলগুলো ভালোভাবে বের করে নিতে হবে। এই তো আমি মল অর্থাৎ গোবর ভালোভাবে বাহির করে নিতেছি। খেয়াল রাখবেন, মোটামুটি গরু যদি ডাক আসে তখন থেকে 12 ঘন্টা পর বীজ পুশ করতে হয়। 12 থেকে 18 ঘন্টার মধ্যে বীজ দিতে হবে। ধরুন আপনার গরুটি সকালে গরম হয়ে গিয়েছে বা মধ্যরাতে গরম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে 12 ঘন্টা পার করে বীজটি দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে সেখানে যে মল রয়েছে কিনা এবং মল আছে কিনা ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নিতে হবে বা ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আমার ওয়াশ করানো শেষ। এখন বীজ প্রস্তুত করেছি। এখন আমি বীজ পুশ করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তো বীজ দেওয়ার জন্য ভালোভাবে শনাক্ত করতে হবে এবং হাত দিয়ে, যে আমি বাম হাত দিয়ে পায়ুদার দিয়ে হাত প্রবেশ করাইছি, সেই হাত দিয়ে যে হর্নটি রয়েছে হর্নটি ভালোভাবে ধরতে হবে। আমি এখন হর্নটি ভালোভাবে ধরে এরপর বীজ পুশ করে দেব। এই তো আমি বীজ পুশ করে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে